এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত 2 দিন ধরে মেঘলা আকাশ থাকলেও আবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বসন্তের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে অকাল বৃষ্টির ভূকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা আপাতত শান্ত থাকলেও জেলাগুলিতে ধেয়ে আসছে কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 21শে মার্চ পর্যন্ত আবহাওয়া উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। এই পরিস্থিতি সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে চলবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে, 17 মার্চের পর তীব্রতা কিছুটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাত 21শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ফলে ফসলের ক্ষতি হতে পারে। শহরের নিচু এলাকায় সাময়িক যানজট এবং কাঁচা বাড়ি বা অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, আজ সকালের দিকে কলকাতা থেকে শুরু করে হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে বৃষ্টির সেই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, যদিও মেঘলা আকাশটা থাকবে। আমরা পরে আপডেটটা দেখে নেব। পাশাপাশি উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখে নিই, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশের মধ্যেও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে কিন্তু ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিশেষ প্রভাব পড়তে পারে সিলেট, সুনামগঞ্জ, এই সমস্ত এলাকাগুলো। বাদবাকি এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া না থাকলেও বৃষ্টির সম্ভাবনাটা নেই, মোটামুটি মেঘলা আকাশটা থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকে মোটামুটি দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির একটা আভাস মিলছে, যদিও পরিমাণে অনেকটাই কম, তবে মেঘলা আকাশটা থাকবে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, উত্তরবঙ্গের মোটামুটি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে কিছুটা হালকা আভাস থাকলেও বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনাটা কমে যাচ্ছে, শুধুমাত্র মেঘলা আকাশটা থাকবে। আমরা মেঘলা আকাশটা এরপর যদি দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এর থেকে বৃষ্টির সম্ভাবনাটা যে একেবারেই নেই এটা কিন্তু বলা যাবে না, কারণ বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির একটা আভাস মিলছে। যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির আভাস নেই সেই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু আচমকা বৃষ্টি দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে মেঘলা আকাশটা থাকবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে দক্ষিণবঙ্গের, যার ফলে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখা যেতে পারে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, সেরকম মেঘলা আকাশ নেই। কিন্তু বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একদিকে যেরকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, সেই রকম ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকা জুড়ে কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকা জুড়েই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের আবহাওয়াও কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যাবে। আর বাংলাদেশের মধ্যে তো সকাল থেকে শুরু করে দুপুরের দিকে তো আছেই। তো বলা যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, সেই সঙ্গে কিছু কিছু এলাকাতে বৃষ্টির একটা আভাসও মিলবে। বিশেষ করে বাংলাদেশের এলাকাতে কিন্তু এটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটির সৃষ্টি হয়েছিল এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকে ঢুকছে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে খুব একটা তো বড় সড়ো ইফেক্ট নেই বা সিস্টেমও নেই, যার প্রভাবে কিন্তু সেরকমভাবে ইফেক্ট না থাকলেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে কালবৈশাখী ঝড়ের একটা আভাস মিলতে পারে এবং বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড় সড়ো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এখানে তাপমাত্রাটা আমরা দেখে নেব যে ঝড় বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। এখানে কলকাতাতে 34 ডিগ্রিতে চলে যাবে আজ দুপুরের দিকে, এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রির মধ্যেই থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে 20 ডিগ্রি চলে যাবে, এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 21 ডিগ্রি থাকবে, আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে
করে 29-30 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ গত 24 ঘন্টায় রাতের দিকে এতটাই ঠান্ডা ভাব পড়েছে, মোটামুটি কনকনানি ঠান্ডা ভাব দেখা যাচ্ছে। যেহেতু অধিকাংশ এলাকাতে একটা কালবৈশাখী ঝড়ের আভাস মিলেছে, পাশাপাশি ঝড় বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টিও কিন্তু দেখা গেছে। এখানে কলকাতাতে 26 ডিগ্রি থাকবে এবং বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যেই। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 13 ডিগ্রিতে নেমে যাবে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 15 থেকে 16 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 20 থেকে 22 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি থেকে শুরু করে 24-25 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে রংপুরের সব থেকে কম থাকবে 23 ডিগ্রি। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।